হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের লেকচারের শিরোনাম হলো রিসেন্ট টপিকস পার্ট 1। আইএলটিএস পরীক্ষায় অক্টোবর মাসে আসা কিছু কোয়েশ্চেন আমরা আজকে রিজলভ করব, বিশেষ করে পার্ট 1 এর কোয়েশ্চেন। আমরা স্ক্রিনে মূলত তিনটি টপিক নিয়ে কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। একটি হলো মর্নিং রুটিন, নাম্বার 2 হলো চাইল্ডহুড অ্যান্ড গ্রুপ অ্যাক্টিভিটিস, আর নাম্বার 3 হলো উইকেন্ড অ্যাক্টিভিটিস। তো এই প্রশ্নগুলো আমরা সুন্দর আনসার সহ এবং ভালো ভোকাবুলারি সহ এখন রিজলভ করব। রিসেন্ট কোয়েশ্চেনগুলো যারা সলভ করবে তাদের এমন হতে পারে যে রিয়েল আইএলটিএস এক্সামে এই একই ধরনের প্রশ্ন তারা ফেস করতে পারে, তাই রিসেন্ট আইএলটিএস এর কোয়েশ্চেনগুলো রিজলভ করা একটি ভালো বিষয়। প্রথম টপিকটি হলো মর্নিং রুটিন। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ ইয়োর মর্নিং রুটিন লাইক? আপনার সকালের রুটিন কেমন? I start my day, আমি আমার দিনটা শুরু করি with some light stretching exercises, কিছু হালকা স্ট্রেচিং ব্যায়ামের মাধ্যমে, and a glass of water, এবং এক গ্লাস পানির মাধ্যমে, to feel refreshed, সজীব অনুভব করতে। Then I usually have a quick shower, তারপর আমি খুব দ্রুত গোসল করে ফেলি, and prepare a healthy breakfast, এবং একটি স্বাস্থ্যকর নাস্তা তৈরি করি, which gives me energy, যা আমাকে এনার্জি দেয় for the day, দিনটিতে। After that, তারপর I spend a few minutes, আমি কয়েক মিনিট অতিবাহিত করি planning my tasks, আমার কাজগুলোকে পরিকল্পনা করতে, before heading out, বাইরে যাওয়ার আগে। তো এখানে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু ভোকাবুলারি ব্যবহার করেছি, যেমন লাইট স্ট্রেচিং এক্সারসাইজেস, হালকা স্ট্রেচিং ব্যায়াম। স্ট্রেচিং ব্যায়ামটা কি? ব্যায়াম শুরু করার আগে হাত পা টান টান করা, অর্থাৎ হাত পাকে স্ট্রেচ করা, এটাকে বলা হয় স্ট্রেচিং এক্সারসাইজ। ফিল রিফ্রেশড মানে সজীব অনুভব করা। প্রিপেয়ার আ হেলথি ব্রেকফাস্ট মানে স্বাস্থ্যকর নাস্তা প্রস্তুত করা। তো এটার উচ্চারণটা প্রায়ই আপনারা ভুল করে থাকেন, আপনারা বলেন যে হেলদি ব্রেকফাস্ট, হেলদি না বলে বলতে হবে হেলথি ব্রেকফাস্ট। প্ল্যান মাই টাস্ক বা প্ল্যানিং মাই টাস্ক মানে আমার কাজের পরিকল্পনা করা। তো এই সুন্দর ওয়ার্ডগুলো এখানে ব্যবহার করা হয়েছে। তাছাড়া বলা হয়েছে হেড আউট বা হেডিং আউট, যার অর্থ হচ্ছে বাইরে যাওয়া। আমরা জানি হেড মানে মাথা, বাট হেড আউট মানে হচ্ছে বাইরে যাওয়া। তো এই সুন্দর ভোকাবুলারিগুলো এখান থেকে শিখে ফেলুন। লেসনের দ্বিতীয় কোয়েশ্চেনটি হলো, ডু ইউ থিঙ্ক ব্রেকফাস্ট ইজ ইম্পর্টেন্ট? হোয়াই? আপনি কি মনে করেন নাস্তা গুরুত্বপূর্ণ? কেন? Yes, I believe breakfast is essential. আমি মনে করি নাস্তা হয় অপরিহার্য। is essential মানে অপরিহার্য হওয়া, খুব সুন্দর একটি শব্দগুচ্ছ। as কারণ it provides me with the energy I need, কারণ এটি আমাকে প্রদান করে আমার প্রয়োজনীয় শক্তি। তাহলে এখানে provide me with আমাকে প্রদান করে, কি প্রদান করে? এনার্জি প্রদান করে। কিসের জন্য? to concentrate মনোযোগ প্রদান করতে, থ্রু আউট দ্য ডে সারা দিন জুড়ে। তো সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ হলো থ্রু আউট দ্য ডে। আর নিউট্রিশিয়াস ব্রেকফাস্ট একটি পুষ্টিকর নাস্তা, কিপস মি ফোকাসড আমাকে মনোযোগী রাখে, খুব সুন্দর একটি ল্যাঙ্গুয়েজ হলো কিপ মি ফোকাসড। ইমপ্রুভস মাই প্রোডাক্টিভিটি আমার উৎপাদনশীলতা বাড়ায়, অ্যান্ড হেল্পস মি অ্যাভয়েড আনহেলথি স্ন্যাকিং এবং আমাকে সহায়তা করে এড়িয়ে যেতে অস্বাস্থ্যকর হালকা খাবারগুলো। তাহলে এখানে সুন্দর যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেটা হচ্ছে ইজ এসেনশিয়াল অপরিহার্য হওয়া বা এসেনশিয়াল মানে অপরিহার্য, কনসেন্ট্রেট থ্রু আউট দ্য ডে সারাদিন মনোযোগ ধরে রাখা, নিউট্রিশিয়াস ব্রেকফাস্ট পুষ্টিকর নাস্তা, অ্যাভয়েড এড়িয়ে যাওয়া, আনহেলথি স্ন্যাকিং অস্বাস্থ্যকর হালকা খাবারগুলো বা স্ন্যাক্সগুলো। কোয়েশ্চেন নাম্বার 3, উড ইউ লাইক টু চেঞ্জ ইউর মর্নিং রুটিন? ইফ সো হাউ? আপনি কি সকালের রুটিন পরিবর্তন করতে ইচ্ছুক? যদি তাই হয় তাহলে কিভাবে? ইয়েস, আইড লাইক টু আমি চাই মেক মাই রুটিন আমার রুটিনকে করতে মোর প্রোডাক্টিভ আরও উৎপাদনশীল। আম কনসিডারিং আমি বিবেচনা করছি অ্যাডিং আ শর্ট মেডিটেশন সেশন একটি সংক্ষিপ্ত ধ্যানের সেশনকে যুক্ত করতে, টু হেল্প মি আমাকে সহযোগিতা করতে, স্টার্ট দ্য ডে দিনটি শুরু করতে, উইথ আ কাম মাইন্ড একটি শান্ত মনে। আই অলসো ওয়ান্ট টু ইনক্লুড আমি আরো অন্তর্ভুক্ত করতে চাই আ কুইক ওয়ার্কআউট একটি দ্রুত ব্যায়ামকে। তো ওয়ার্কআউট মানে এক্সারসাইজ বা ব্যায়ামকে। টু বুস্ট মাই এনার্জি লেভেলস আমার এনার্জি লেভেলকে বাড়াতে, ইভেন মোর আরো। তো এখানে খুব সুন্দর কিছু ভোকাবুলারি আছে, যেমন প্রোডাক্টিভ মানে উৎপাদনশীল এবং কার্যকর, মেডিটেশন সেশন মানে ধ্যানের সেশন,
স্টার্ট দ্য ডে, দিনটা শুরু করা উইথ আ কাম মাইন্ড, একটা শান্ত মন নিয়ে। বুস্ট মাই এনার্জি লেভেল, আমার শক্তির যে স্তর আছে বা লেভেল আছে সেটাকে বাড়ানো। তো একটি টপিক অলরেডি আমরা শেষ করলাম, এবার হচ্ছে আমরা আরেকটি টপিক শুরু করছি। এই টপিকটি হলো চাইল্ডহুড অ্যান্ড গ্রুপ অ্যাক্টিভিটিস। ডিড ইউ ওয়ার্ক ইন এ গ্রুপ ওয়েন ইউ আর এ চাইল্ড? আপনি কি ছোটবেলায় একটি গ্রুপে কাজ করেছেন? ইয়েস, অ্যাজ এ চাইল্ড, একজন শিশু হিসেবে আই অফেন ওয়ার্ক ইন গ্রুপস, আমি প্রায়ই গ্রুপে কাজ করতাম। ডিউরিং স্কুল প্রজেক্টস, স্কুলের প্রকল্পে। অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমগুলোতে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মানে পড়ালেখার বাইরের যে কর্মকাণ্ড আছে, সেটা হতে পারে যে ছবি আঁকা বা সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করা, এগুলোকে বলা হয় অতিরিক্ত কাজ বা পাঠ্যক্রম বহির্ভূত কাজ। উই উড টিম আপ, আমরা দলবদ্ধ হতাম ফর সায়েন্স ফেয়ার, বিজ্ঞান মেলার জন্য, স্কুল প্লেস, স্কুলের নাটকের জন্য, অ্যান্ড সামটাইমস, এবং মাঝে মাঝে ইভেন গ্রুপ স্পোর্টস, দলীয় খেলাধুলার জন্য। ইট ওয়াজ এ কমন প্র্যাকটিস, এটি ছিল একটি সাধারণ ব্যাপার। ইন মাই স্কুল, আমার স্কুলে, টু এনকারেজ টিমওয়ার্ক, টিমওয়ার্ককে উৎসাহিত করা, অ্যান্ড কোলাবোরেশন, এবং সহযোগিতাকে উৎসাহিত করা। কোলাবোরেশন মানে হলো সহযোগিতা। তো এখানে টিম আপ শব্দটির অর্থ হচ্ছে দলবদ্ধ হওয়া। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হলো পাঠ্যক্রম বহির্ভূত অতিরিক্ত কার্যক্রম। এনকারেজ টিমওয়ার্ক অ্যান্ড কোলাবোরেশন মানে দলবদ্ধ কাজ এবং সহযোগিতা উৎসাহিত করা। এই টপিকের কোয়েশ্চেন নাম্বার 2 হলো ডিড ইউ এনজয় ওয়ার্কিং ইন আ গ্রুপ অ্যাজ এ চাইল্ড? আপনি কি ছোটবেলায় একটি গ্রুপে কাজ করতে উপভোগ করেছেন? ইয়েস, আই এনজয়েড ওয়ার্কিং ইন আ গ্রুপ। হ্যাঁ, আমি উপভোগ করেছিলাম একটা গ্রুপে কাজ করতে, কারণ ইট মেড টাস্ক মোর এনজয়েবল, এটি কাজকে করত বা করেছিল অধিক উপভোগ্য, অ্যান্ড লেস চ্যালেঞ্জিং, এবং কম চ্যালেঞ্জিং। ওয়ার্কিং উইথ ফ্রেন্ডস ক্রিয়েটেড আ ফান এনভায়রনমেন্ট, বন্ধুদের সাথে কাজ করা সৃষ্টি করেছিল একটি মজার পরিবেশ। অ্যান্ড উই কুড শেয়ার আইডিয়াস, এবং আমরা আমাদের আইডিয়া শেয়ার করতে পারতাম। অ্যান্ড ডিভাইড টাস্ক, এবং কাজগুলোকে ভাগ করে নিতে পারতাম। হুইচ মেড এভরিথিং ফিল ইজিয়ার, যা সবকিছুতে সহজ মনে করাতো। অ্যান্ড মোর এক্সাইটিং, এবং অধিক উত্তেজনাপূর্ণ মনে করাতো। তো এখানে খুব সুন্দর কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। মেড টাস্ক মোর এনজয়েবল, কাজগুলোকে আরো উপভোগ্য করে তোলা। ফান এনভায়রনমেন্ট, মজার পরিবেশ। শেয়ার আইডিয়াস, আইডিয়া শেয়ার করা। অ্যান্ড ডিভাইড টাস্ক, কাজগুলোকে ভাগ করা। এই সুন্দর আইডিয়াগুলো অবশ্যই আপনাকে রপ্ত করতে হবে। হাউ ডিড ওয়ার্কিং ইন এ গ্রুপ বেনিফিট ইউ? একটি গ্রুপে কাজ করা আপনাকে কিভাবে উপকৃত করত? ওয়ার্কিং ইন এ গ্রুপ, একটা গ্রুপে কাজ করা, টট মি, আমাকে শিখিয়েছিল ভ্যালুয়েবল কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন স্কিলস, মূল্যবান যোগাযোগ এবং সহযোগিতার দক্ষতাগুলো। I learned, আমি শিখেছিলাম how to listen to others' ideas, কি করে মনোযোগ দিয়ে অন্যদের আইডিয়াগুলো শুনতে হয়। Negotiate roles, ভূমিকা নির্ধারণ করতে হয়। And work towards a common goal, এবং একটি সাধারণ লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে হয়। These skills have helped me, এই দক্ষতাগুলো আমাকে সহযোগিতা করেছে in my academic and personal life, আমার ব্যক্তিগত এবং শিক্ষার জীবনে। As I feel more confident, কারণ আমি অধিক আত্মবিশ্বাসী বোধ করি ওয়ার্কিং উইথ আদার্স, অন্যদের সাথে কাজ করাই। ওয়ার্কিং উইথ আদার্স, অন্যদের সাথে কাজ করতে। তো এখানে 7 to 9 বেড ভোকাবুলারি গুলো হচ্ছে আপনাদেরকে বলছি। ভ্যালুয়েবল কমিউনিকেশন স্কিলস, মূল্যবান যোগাযোগের দক্ষতা। নেগোশিয়েট রোলস, ভূমিকা নির্ধারণ করা। ওয়ার্ক টুয়ার্ডস আ কমন গোল, একটি সাধারণ লক্ষ্য অর্জনের জন্য কাজ করা। ফিল মোর কনফিডেন্ট, আরো আত্মবিশ্বাসী অনুভব করা। এবার আমরা শেষ টপিক উইকেন্ড অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করব। চাইল্ডহুড ভার্সেস নাও, দুটো সময়ের মধ্যে। হোয়াট ওয়ার ইউর উইকেন্ড অ্যাক্টিভিটিস অ্যাজ এ চাইল্ড? আপনার ছোটবেলার সাপ্তাহিক ছুটির কার্যক্রমগুলো কি ছিল? অ্যাজ এ চাইল্ড, শিশু হিসেবে মাই উইকেন্ডস ওয়ার ফিল্ড উইথ আউটডোর অ্যাক্টিভিটিস, আমার সপ্তাহের ছুটির দিনগুলো পরিপূর্ণ ছিল বাহিরের কর্মকাণ্ডের দ্বারা। অ্যান্ড প্লে টাইম উইথ ফ্রেন্ডস, এবং বন্ধু বান্ধবের সাথে খেলাধুলার দ্বারা। আই উড অফেন স্পেন্ড দ্য আফটারনুন প্লেইং ফুটবল, আমি বিকেল বেলাটা ব্যয় করতাম ফুটবল খেলে। ইন দ্য নেইবারহুড, এলাকাতে। অর রাইডিং মাই বাইসাইকেল, অথবা আমার বাইসাইকেল চালিয়ে। উই অলসো হ্যাড ফ্যামিলি গ্যাদারিং, আমরা পরিবারের সবাই মিলে একত্রিত হতাম অন উইকেন্ডস, সাপ্তাহিক ছুটির দিনে। ওয়্যার, যেখানে আই কুড প্লে উইথ মাই কাজিনস, আমি আমার চাচাতো খালাতো মামাতো ভাই বোনদের সাথে খেলাধুলা করতে পারতাম।
অ্যান্ড এনজয় হোমমেড ট্রিটস, এবং বাড়িতে বানানো খাবারগুলো উপভোগ করতে পারতাম। তো এখানে খুব সুন্দর কিছু ল্যাঙ্গুয়েজ আমরা দেখলাম যে আউটডোর অ্যাক্টিভিটিস মানে বাইরে খেলাধুলা বা বহিরাঙ্গন কার্যকলাপ, ফ্যামিলি গ্যাদারিং মানে হচ্ছে পরিবারের একত্রিত হওয়া, হোমমেড ট্রিটস মানে বাড়িতে তৈরি করা খাবার। তো এই সুন্দর ল্যাঙ্গুয়েজগুলো আমাদেরকে ভালো স্কোর তুলতে হেল্প করবে। আমাদের লেসনের সর্বশেষ প্রশ্নটি হলো, হাউ হ্যাভ ইউর উইকেন্ড অ্যাক্টিভিটিস চেঞ্জড ওভার দ্য ইয়ার্স? বছরের পর বছর ধরে আপনার সাপ্তাহিক ছুটির কার্যক্রমগুলো কিভাবে পরিবর্তিত হয়েছে? নাও মাই উইকেন্ডস আর কোয়াইট ডিফারেন্ট। এখন আমার সাপ্তাহিক ছুটির দিনগুলো অনেকটাই ভিন্ন। ইনস্টেড অফ প্লেইং আউটসাইড, বাইরে খেলার পরিবর্তে আই ইউজুয়ালি স্পেন্ড টাইম স্টাডিং। আমি এখন সচরাচর আমার সময় অতিবাহিত করি পড়াশোনা করে, ক্যাচিং আপ অন অ্যাসাইনমেন্ট শেষ করে, অ্যান্ড সামটাইমস রিল্যাক্সিং উইথ এ গুড বুক অর আ মুভি, অথবা বিশ্রাম নিয়ে একটি ভালো বই পড়ে বা মুভি দেখে। আই স্টিল মিট ফ্রেন্ডস। আমি এখনো বন্ধু বান্ধবের সাথে দেখা করি, বাট উই মোস্টলি গো টু ক্যাফেস। আমরা প্রধানত ক্যাফেতে যাই, অর ওয়াচ মুভিজ, অথবা মুভি দেখি, ইনস্টেড অফ প্লেইং স্পোর্টস, খেলাধুলার পরিবর্তে। তো এখানে সুন্দর ভোকাবুলারি হলো ক্যাচ আপ অন অ্যাসাইনমেন্ট শেষ করা, রিল্যাক্স উইথ এ গুড বুক, ভালো কোনো বই পড়ে বিশ্রাম নেওয়া, ইনস্টেড অফ প্লেইং স্পোর্টস, খেলাধুলার পরিবর্তে। আজকের লেসনে আমরা 3টি টপিক, মর্নিং রুটিন, চাইল্ডহুড এবং উইকেন্ড অ্যাক্টিভিটিস শেষ করেছি এবং কতগুলো সুন্দর শব্দগুচ্ছ শিখেছি। কেউ যদি ভালো করে আজকের লেসনটি রপ্ত করে ফেলে, হতে পারে যে যদি রিসেন্টলি এক্সাম ফেস করেন এই কোয়েশ্চেনগুলো আপনি পেতে পারেন। তো সবার জন্য শুভকামনা। আর যারা প্রতিনিয়ত নতুন নতুন কোয়েশ্চেন আমাকে জানাচ্ছে বা আইএলটিএস পরীক্ষার পর তারা যে কোয়েশ্চেনগুলো ফেস করেছে তা শেয়ার করছে, তাদের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের লেসনটি এখানেই শেষ করছি।